শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একদম লোভনীয় চচ্চড়ি রেসিপি নিয়ে চলে এসেছি। সমস্ত রকম সবজি দিয়ে মাছের মাথা চচ্চড়ি, সবজি দিয়ে মাছের মাথা চচ্চড়ি বা মাছের মাথা দিয়ে সবজির চচ্চড়ি, যেভাবে আপনারা নিতে পারেন। খুব সুন্দর একটা চচ্চড়ি, গরম ভাতের সাথে তো দারুণ জমে যাবে, রুটির সাথেও খেতে খুব ভালো লাগবে। একবার হলেও ট্রাই করুন বাড়িতে। চলুন, এখানে আছে বরবটি, পুঁই শাক আছে, ঝিঙে আছে, বেগুন, আর আছে সাদা ডাঁটা, কাটোয়ার ডাঁটা যেটাকে বলে, বাঙাল ডাঁটা যেটা বলে সেটা, আর দুটো আলু নিয়েছি, আর অল্প কুমড়ো আছে, মানে 500 মতো কুমড়ো আছে। তা দেখিয়ে দিলাম সবজির উপকরণগুলো। এই সমস্ত রকম সবজিগুলো কেটে ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি, তাই আমি আর একবার দেখিয়ে দিচ্ছি। এই সবজির সাইজগুলো ঠিক এইভাবেই কাটা হবে। কুমড়ো, পুঁই শাক, আলু, বেগুন, ঝিঙে, বরবটি, সাদা ডাঁটা, প্রত্যেকটা সবজি এইভাবে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখানে সাথে আছে কাতলা মাছ ও রুই মাছের মাথা, একটা গোটা কাতলা মাছ আছে, আর রুই মাছের হাফ আছে, দিয়ে এটা চচ্চড়ি হবে। নুন হলুদ মেখে রেখেছি মাছের মাথা, ভালোভাবে কড়া করে ভেজে নিতে হবে মাছের মাথাটা। তাই প্রথমেই আমাদের কি করতে হবে, গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা গরম করে নেবার পর পরিমাণ মতো মাছের মাথা ভাজার জন্য সর্ষের তেল এখানে দিয়ে দিলাম, আর সম্পূর্ণ রেসিপিটি হবে সর্ষের তেলে, ঠিক আছে? তো তেলটা আমার গরম হয়ে গেছে, তাই এখানে মাছের মাথাগুলো 3 বারে অল্প অল্প করে ভেজে নেব, যেহেতু একবারে হবে না, 3 বারে বলতে 2 বারে ভেজে নেব। 2 বারে ভেজে নিলে হয়ে যাবে মাছের মাথাগুলো। তাই এপিট ওপিট করে এক পিঠ করে কড়া করে ভেজে নিয়ে একটু উল্টে পাল্টে দিতে হবে মাছগুলো। ঠিক এইভাবে উল্টে পাল্টে দিয়ে নিতে হবে। এই এক সাইড মাছের মাথা দিলাম, আবার একটা সাইড ভেজে নেব। এইভাবে কিছুক্ষণ করে করে রেখে মাছগুলো ভাজতে হবে। 2-2.5 মিনিট করে রাখলেই হবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। আমি আবার কি করলাম, মাছের মাথাকে এইভাবে উল্টিয়ে আবার আরেকটা সাইড ভেজে নেব, তাহলে ভাজাটা সম্পূর্ণ হবে, কোথাও কাঁচা ভাব থাকবে না। একদম কড়া করে ভাজতে হবে। মাছের মাথা কড়া করে না ভাজলে ভালোও লাগে না খেতে। তাই বন্ধুরা, আপনারা এইভাবেই ভেজে নেবেন মাছের মাথাটা। এবার আমি একটা পাত্রেতে তুলে নেব, নিয়ে বাকি যেটুকুটা আছে সেটা আবার আমি ভেজে নেব, এইগুলো তেলেতেই দিয়ে দেবো, দিয়ে এইভাবে ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে গেলে আমি আর এক পিঠ উল্টিয়ে দেবো। তাই বন্ধুরা, যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছে। তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হলো। মাছের মাথা ভাজার পর এখানে আমি এই বাকি তেলে 1 চামচ 5 ফোড়ন দিলাম, কুচানো পেঁয়াজ দিলাম, আর দুটো তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম, দিয়ে মাছের মাথাটা পরে এখানে অ্যাড করব। এবার এখানে একটা কাজ হবে কি, পেঁয়াজটাকে এখানে 2-3 মিনিট ধরে ভালোভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। এবার তেজপাতা দিয়ে এর উপরে ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজগুলো। একটু দেখে বুঝতে পারছেন পেঁয়াজ ভাজাটা পুরো পারফেক্ট। এবার এখানে আমি 5 পিস কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভাজা ভাজা করে নেওয়ার পর সবজিগুলো আমি একে একে এখানে দিয়ে দেবো একসাথে। সবজিগুলো এইভাবে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করতে হবে, পেঁয়াজ ও তেলের সাথে ভালো করে মেশাতে হবে, ভালোভাবে এইভাবে মেশাতে হবে সবজিগুলো। মেশানো হয়ে গেলে একটা কাজ করতে হবে কি, এখানে একটু অল্প পরিমাণ বা স্বাদ অনুসারে লবণ দিতে হবে, যাতে এই যে রসালো যে সবজিগুলো আছে সিদ্ধ ভাব, আলু টালু সব কিছু সিদ্ধ হয়ে যাবে। তাই এখানে এই 1 চামচ কি 1.5 চামচ লবণ আমি এখানে দিয়ে দিলাম।
দিয়ে দেওয়ার পর সবজিগুলোর সাথে আবার নাড়াচাড়া করে 2 মিনিট ধরে এইভাবে নাড়াচাড়া করে আমি ঢাকা দিতে থাকবো। ঢাকা দিয়ে রাখবো, কারণ সবজিটা অনেকটাই কমে আসবে। আর নুনটা এখন না দিলে সবজিটা সিদ্ধ হবে না। দেখুন বন্ধুরা, সবজিটা কতটা আমার কমে এসেছে। তো এইভাবে প্রসেস করতে হবে, সিম্পলি প্রসেস একদম এইভাবে করে নিতে হবে চচ্চড়ি রেসিপিটি। এবার এখানে আমি বাকি যে মশলাগুলো আছে ঘরের, সেগুলো আমি একে একে এবার অ্যাড করব। এখানে মশলাগুলো দেবো। প্রথমেই দিলাম আমি হলুদ 1 চামচ, হলুদের পরে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো, তারপর ধনের গুঁড়ো, এরপর জিরের গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা ঝালের লঙ্কার গুঁড়ো স্কিপ করে গেলাম, আপনারা চাইলে দিয়ে নিতে পারেন। তো এবার মশলার সাথে ভালো করে সবজিগুলো কষাতে হবে, যাতে কাঁচা গন্ধ না বেরোয়। ঠিক আছে, এইভাবে মশলা কষানো বারে করে মশলা কষাতে হবে। আর পরিমাণ মতো একটু পরেই আমি এখানে জল দিয়ে দেবো, জল দিয়ে ঢাকা দেবো। আগে প্রথমে একটু কষিয়ে নেব মশলার সাথে, যাতে কাঁচা গন্ধটা না বেরোয়। তাই খুন্তি দিয়ে এপিট ওপিট করে এদিক ওদিক করে সবজিগুলো নাড়াচাড়া করে নিতে হবে। এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো রেসিপিটি হওয়ার জন্য, বা সিদ্ধ বা কুক হওয়ার জন্য। এবার আমি এখানে 5 মিনিটের জন্য সবজির সাথে জল মিশিয়ে দিয়ে 5 মিনিটের জন্য আমি ঢাকা দেব। আর তার আগে কী করব, মাছের মাথাগুলো এখানে আমি অ্যাড করে দেব, দিয়ে এবার আমি ঢাকা দেব। তারপরে মাঝখানে একবার এসে আমি মাছের মাথাগুলো একটু ভেঙে দেব চচ্চড়ির সাথে, সেটাও আমি দেখিয়ে দেব। এবার এখানে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ঢাকা দিতে হবে। তাই এই অবধি নিশ্চয়ই আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। তাই 5 মিনিটের মাঝখানে একবার আমি দেখিয়ে দিলাম চচ্চড়িটা কতটা কমে এসছে বা হয়ে এসছে। এবার মাছের মাথাগুলো একটু আমি ভেঙে দেবো খুন্তির কানা দিয়ে। প্রসেসটা ঠিক একদম এইভাবেই হবে। আর এইভাবেই বানালে কিন্তু টেস্ট হবে অসাধারণ। 1 থালা গরম ভাত খাওয়া হয়ে যাবে, কথা দিলাম। কিন্তু একবার বাড়িতে হলেও ট্রাই করুন, দেখবেন। যদি ভালো না লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এত বড় কথা একটু বললাম আমি। আমার রেসিপি যারা দেখছেন, যাদের কাছে পৌঁছাচ্ছে, অবশ্যই কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন, তাহলে আমি বেশি খুশি হব। আবার রান্নার জন্য আরও উৎসাহী বেড়ে যাবে। তাই দেখুন চচ্চড়িটা কতটা কমে এসছে, একদম প্রায় হয়ে এসছে শেষের দিকে। দিয়ে আবার একটু ঘাঁটাঘুঁটি করে, আপনারা যদি এখানে মিষ্টি বলতে চিনি যদি দিতে পারেন দেবেন, নাহলে স্কিপ করে যাবেন। আমি এখানে চিনিটা স্কিপ করে গেলাম। চিনি যেহেতু কুমড়ো দিয়েছি, তাই এখানে মিষ্টির ভাবটা থেকেই যাবে, সেই কারণে এখানে মিষ্টি দিতে আশা করি হয়তো লাগবে না। তা আপনারা চাইলে দিয়ে নিতে পারেন। ঠিক একদম এইভাবেই হবে। দেখুন কতটা সফট আর কতটা লোভনীয় হয়ে গেছে চচ্চড়িটা। অসাধারণ একটা লোভনীয় চচ্চড়ি রেসিপি আজকে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক দিয়ে শুরু করবেন রেসিপিটি। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে।